এই সেই ভাইরাল হওয়া জয়না গাছ, যা ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন প্ল্যাটফর্মে ব্যাপক ভাইরাল হয়েছে। এটি গাজীপুর জেলার পিরোজালির মাস্টারপাড়া এলাকায়। আমরা ঈদের চতুর্থ দিন এখানে এসেছি। অজস্র দর্শনার্থী, উপচে পড়া ভিড় আপনারা লক্ষ্য করছেন, যারা ঘুরতে এসছে এবং ঈদের আনন্দকে আরো বাড়িয়ে তুলতে তাদের পরিবার পরিজন আপনজন নিয়ে এখানে ঘুরতে আসছে। আসুন দেখাই আপনাদের এর চারিপাশ ঘুরিয়ে। একেবারেই গাছের কাছে, একদম গাছের দৌড়ে আমি দাঁড়িয়ে আছি, দেখতেই পাচ্ছেন। এই অঞ্চলের যারা বাইকার, যারা বাইক নিয়ে ঘুরতে পছন্দ করেন, তারা কিন্তু মোটামুটি যারা যুব সমাজ, তারা ঘুরতে এসছে। আপনারা দেখতেই পাচ্ছেন বিকেল বেলা এখানে অজস্র বাইকার এখানে দূর দূরান্ত থেকে তারা কিন্তু আসছে, দেখছে এবং আনন্দ করছে। তাদের প্রিয়জন নিয়ে, বন্ধু নিয়ে, বান্ধবী নিয়ে তারা ঘুরতে এসছে। আবার অনেকে সন্তান নিয়েও আসছে। এই সেই গাছ, যে গাছের নিচে শান্তির ছায়া, যখন একেবারে আপনার গলা শুকিয়ে যাবে, গলা পুরো যখন কাঠ হয়ে যাবে রৌদ্রের মধ্যে, ঠিক তখনও এখানে শীতল বাতাস অনুভূত হবে। সেই দিক থেকে প্রকৃতির যে এই অপার সৃষ্টি, এই যে গাছ আমাদের পরম বন্ধু, সেটি কিন্তু প্রমাণ করে। এটি একদিক থেকে যেমন ভাইরাল, সেই ভাইরাল হওয়ার কিন্তু নানা কারণ রয়েছে। সেটি হলো চারিপাশে কিন্তু আপনার আবাদি জমি এবং এক পাশে যে খাল রয়েছে, আপনারা দেখুন এক পাশে কিন্তু খাল রয়েছে এবং চারিদিকে একেবারে সবুজে ঘেরা ধানি জমি। কৃষকরা ধান চাষ করেছে। নানাবিধ কারণে কিন্তু এই জায়গাটি ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এবং আমি মনে করি কতগুলো বিষয় ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে, তার মধ্যে এই যে জায়গাটি এবং এই গাছটি এবং এই যে পরিবেশটা, এই সবকিছু মিলিয়ে এটিও ভাইরাল হওয়ার যথেষ্ট কারণ রয়েছে। এবং আমি মনে করি এটি অবশ্যই ভাইরাল হওয়া উচিত ছিল। এই জায়গাটি গাজীপুরের যারা ভ্রমণ পিপাসু মানুষ রয়েছে এবং দেশের যারা ভ্রমণ পিপাসু মানুষ রয়েছে, বিশেষ করে যারা যুব সমাজ, তাদের জন্য অত্যন্ত প্রিয় একটি জায়গা হয়ে উঠেছে ইতিমধ্যে। আসসালামু আলাইকুম ভাই, ঈদ মোবারক। ঈদ মোবারক। কোথেকে আসছেন আপনি? আমি এই পাশে থেকে আসছি, এটা হলো আপনার বাগের বাজার থেকে আসছি। বাগের বাজার থেকে আসছেন? আগে কি আরো আসছিলেন? না, এই প্রথম আসছি। এটা শুনছি এই গাছ সম্বন্ধে অনেকের কাছে। তো এই গাছ কারা লাগাইছে, কে লাগাইছে, কেন লাগাইছে, সেটা জানতে পারলাম আর কি এলাকাবাসী থেকে। কি জানলেন আপনি? তো এটা জানতে পারলাম, এই গাছটা যখন লাগানো হয়, এই এলাকার কৃষক যারা ছিল, তারা কিন্তু এখানে ছায়া পাওয়ার জন্য কিছু ছিল না, কোনো ঘর ছিল না, বাড়ি ছিল না। তখন একজন কৃষক তো এই গাছটা রোপণ করে। রোপণ করার পরে তখন সে রাস্তা থেকে যখন গাছটা বড় হতে থাকে, তারা সকাল যখন ভোরে কৃষি কাজ করতে আসে, তখন তারা এই গাছের নিচে বসে নাস্তা করতো। এবং এখনো নাস্তা করে। দুপুরে কাজের শেষে একটু বিশ্রাম নেয়, দুপুরে খানা পিনা এটা নিচেই করে আর কি। এটা জানতে পারলাম, আমাকে এলাকাবাসী বললো। তো এখন আমাদের জন্য এত লোকজন আসে, তারা এখন বিশ্রামী করতে সময় পাচ্ছে না। আপনার কেমন লাগছে এখানে? তো না, এসে আসে খুব ভালো লাগলো। একটা প্রাকৃতিক আবহাওয়া দেখলাম, অনেক লোকজন আসলো, দেখলাম, খুব ভালো লাগলো আর কি, এক কথায়। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন। ঈদ মোবারক। ঈদ মোবারক। প্রকৃতপক্ষে আসলে এখানে আসার পর যেমনটি জানলাম যে এই গাছটি যে এই এলাকার কৃষকদের ছায়া দিয়েছে, মাতৃ ছায়া দিয়েছে, সেটি কিন্তু এই ভাইয়ের বক্তব্যে স্পষ্ট প্রমাণিত হলো। প্রকৃতপক্ষেই প্রকৃতি, এই যে প্রাকৃতিক যে রিসোর্স যেগুলো রয়েছে, সেগুলো আমাদের জন্যই আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছে, যাতে তার মাখলুকাত, মানুষ জাতি যারা উপকৃত হয় এবং শান্তি পায়, সেটাই কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের একটি ইচ্ছা। এই জায়গাটিতে যারা আসতে চান, বিশেষ করে মাওনা থেকে যারা আসতে চান, বারোতপা দিয়ে ভিতর দিয়ে আসতে পারেন। আর যারা গাজীপুর জেলার বাইরে থেকে যারা আসতে চান, তারা গাজীপুর থেকে পিরোজালি বাজার থেকে কিন্তু খুব কাছেই, একেবারে গ্রামের ভিতর দিয়ে শুরু পথ দিয়ে। তবে বর্ষার দিন আসলে ভীষণ বিপদে পড়ে যাবেন, কেননা এই রাস্তাটা সম্পূর্ণ কাদা, আমার মনে হয় পানি হয়ে যাবে। কিন্তু এই শুষ্ক সময় আপনি এলে ভালো করবেন। চাচা, আপনি কি এখানে সবসময় বসেন নাকি? কয়দিন যাবত? ঈদের পরের দিন থেকে? ঈদের পরের দিন থেকে বসেন। কেমন মানুষ আসে এখানে? ভালো মানুষ, অনেক মানুষ আসে না? আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি এই জায়গায়, এই উত্তর। কেমন বিক্রি হয় আপনার?
হাজার 2,000-1,200 এরকম 1,000-1,200 বিক্রি হয়। যাক মাশাআল্লাহ। তো যাই হোক, আপনাদের এলাকায় যে মানুষ সবাই আসে, আপনারা খুশি তো নাকি? হ্যাঁ মানুষ খুশি হয়েছে মানুষরা। সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। এই প্রাকৃতিক পরিবেশ থেকে আসুন আমরা সিদ্ধান্ত নেই, গাছ লাগাই, পরিবেশ বাঁচাই এবং আমরা মানুষকে শীতল ছায়া আবিষ্ট করি। ভালো থাকুন সবাইকে, আবারও ঈদ মোবারক।